কেন জগন্নাথ দেব 7 দিন মাসির বাড়িতে থাকেন? এই রহস্য জানলে আপনিও চমকে যাবেন। এই 7 দিন মাসির বাড়িতে থাকার পেছনে রয়েছে একটি গভীর পৌরাণিক ও সাংস্কৃতিক তাৎপর্য। তো বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো ভগবান জগন্নাথ দেব মাসির বাড়িতে 7 দিন থাকেন কেন? সেখানে 7 দিন তিনি কী ভোগ গ্রহণ করেন এবং কিভাবে থাকেন, সব কিছু নিয়ে আজকের এই মূল বিষয়। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনি চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাথে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকে মূল বিষয়ে আলোচনা করা যাক। নমস্কার বন্ধুরা, আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন জেনে নেওয়া যাক আজকে মূল বিষয়টি। পুরীর জগন্নাথ ভারতের অন্যতম বৃহৎ হিন্দু উৎসব। রথযাত্রায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান। সেখানে মাসির বাড়ি নামে পরিচিত। আমাদের প্রশ্ন, কেনই বা 7 দিন থাকেন তিনি সেখানে? গুন্ডিচা মন্দির হলো মা গুন্ডিচার আবাস, যাকে মাসি রূপে ভাবা হয়। কথিত আছে একবার জগন্নাথ দেব তিনি নিজে তার মাসির বাড়ি যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। শ্রীকৃষ্ণের কৈশোরকালে তিনি মাঝে মাঝে কাকা মাসির বাড়িতে যেতেন। এই রীতি থেকেই অনুপ্রেরিত হয় রথযাত্রা। পুরাণ অনুযায়ী জগন্নাথ দেব, যিনি শ্রীকৃষ্ণের রূপ, একবার বলেছিলেন, আমি আমার মাসির বাড়ি গিয়ে 7 দিন থাকব। মাটির ঘরে থাকব, পাটে ঘুমাবো, সাধারণ ভোজন করব। গুন্ডিচা মন্দির ও মাসির বাড়ি সম্পর্কে আমাদের কিছু ধারণা। গুন্ডিচা মন্দির শহরে এক প্রান্তে, জগন্নাথ দেবের মন্দির থেকে প্রায় 3 কিমি দূরে। বন্ধুরা, চলুন এখন আলোচনা করে নিই ভগবান জগন্নাথ দেব এই 7 দিন কি পোশাক পরেন, কোন দিনে, আর কি ভোগ গ্রহণ করেন। প্রথম দিন, শুক্ল দ্বিতীয়া। এই দিনে ভগবান জগন্নাথ দেব রথযাত্রার বিশেষ রাজবেশ পরেন। এই দিনে ভগবান গোটে খিচুড়ি এবং সাদা ভোগ, মৌরা সুগন্ধজনক মিষ্টি গ্রহণ করেন। দ্বিতীয় দিন, গুন্ডিচা প্রবেশ। এই দিন ভগবান বিশ্রামের মতো কিছু হালকা পোশাক ধারণ করেন আর ভোজন করেন সুজি, খিচুড়ি, সাগু, দই, কড়ি। এরপর আসা যাক তৃতীয় দিনে, বিশ্রাম ও নির্জন সেবা। এই দিন ভগবান সাধারণ তুলসী সাদা পোশাক ধারণ করেন। এই দিন অন্নভোগ, অল্প নিরামিষ ভোগ, কারণ তিনি বিশ্রামে থাকেন। চতুর্থ দিনে লক্ষ্মী দেবীর আগমন।
পোশাকে ওই দিন ভগবান পরে থাকেন সোনার গহনা ও সাদা রেশমি পোশাক। ভোগ গ্রহণ করেন মিষ্টান্ন ভোগ, ক্ষীর, চপটি, সুন্দরী ভোগ। পঞ্চম দিনে তুলসী মন্দির মালাসহ সাধারণ পোশাক পরেন। এই দিন ভগবান জগন্নাথ পাতলা খিচুড়ি, দই, ফল গ্রহণ করে থাকেন। ষষ্ঠ দিন মানে উল্টো রথ প্রস্তুতি। এই দিন ভগবান জগন্নাথ দেব পোশাকে পরে থাকেন যাত্রায় উপযুক্ত পোশাক, রজত, রূপা অলঙ্কার। এই দিন ভগবান ভোগ গ্রহণ করেন বিভিন্ন পদের মিশ্র ভোগ, যেমন চন্দন ভোগ, সন্দেশ ইত্যাদি। সপ্তম দিনে উল্টো রথ। এই দিন ভগবান রাজকীয় পোশাক, সোনার অলঙ্কার গ্রহণ করে থাকেন। আর ভোগে থাকে রথযাত্রার দিনের মতোই মহাভোগ। 7 দিনের দিনে ভগবান জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাই একসাথে আবারও মন্দিরে ফিরে আসেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকের মতো আপনাদের কাছে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন বন্ধুরা, সকলে একবার বলে উঠি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।